ডিজিটাল বাংলা চ্যানেলে তো অবশ্যই তোমাদের সকলকে স্বাগত। তোমাদের জন্য একটি দারুণ খুশির খবর বলতে পারো যে পশ্চিমবঙ্গ সরকারের যে 2023 এবং 2024 যে বর্ষের যে শস্য বিমার ফর্ম ফিল আপ, যেটা তোমাদেরকে ক্রপ ইন্স্যুরেন্স নামে যেটা তোমরা চিনো বা শস্য বিমা যেটা বলতে পারো, সেটাই ফর্ম ফিল আপ এবং কী কী ডকুমেন্টস লাগবে, কত টাকা করে তোমাদের এই প্রকল্পে দেওয়া হবে এবং সঠিক নিয়মে ফর্ম ফিল আপের পদ্ধতি, তোমাদেরকে এই বিষয়ে তোমাদেরকে অবশ্যই ভিডিওতে দেখাবো। তো তোমরা গতবারে যেসব ফর্ম ফিল আপ করেছো শস্য বিমা বা ক্রপ ইন্স্যুরেন্সের, সে সমস্ত টাকা কী কী কারণে প্রত্যেক কৃষক পাচ্ছে না এবং প্রতিটি কৃষক হলে আবেদন করতে পারবে এবং কী কী কারণে পাচ্ছ না সেটাও বলবো, আর কত টাকা পাচ্ছ সেটাও বলবো। কিন্তু এবার 2023-এ যে বর্ষে যে তুমি আবেদন করো, তো অবশ্যই তোমরা এবার খুব তাড়াতাড়ি টাকা পাবে। তো সেই বিষয়ে তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন বাজিয়ে দিবে, আর বন্ধুদের মাধ্যমে দেখার জন্য শেয়ার করে দিবে। আর নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। তো চলো দেখে নিই কী বলছে। তোমাদেরকে প্রথমেই বলতে চাই যে 2023 এবং 2024-এ যে শস্য বিমা ফর্ম ফিল আপ চলছে সেটা অবশ্যই তোমরা জানো বা শুনেছো, যেহেতু অলরেডি ক্যাম্প শুরু হয়েছে, 15 তারিখ থেকে ক্যাম্পে আবেদন প্রক্রিয়া চলছে। তো অবশ্যই তোমাদের যে শস্য বিমা যে আবেদনপত্র কোথায় জমা করবে সেটা অবশ্যই ক্যাম্পে জমা করবে, তাহলে তোমাদের টাকা অবশ্যই পাবে। কী কী ডকুমেন্টস লাগবে, কোন ফসলের জন্য কত টাকা দিচ্ছে, সমস্ত কিছু দেখাবো। সঠিকভাবে ফর্ম ফিল আপ না করার জন্য অনেকে টাকা পাচ্ছ না, হয়তো কিসের জন্য পাচ্ছ না, যে হয়তো এখন হয়তো একটি ফসল হয়তো রোপণ করেছো, সেই ফসলের রোপণের যে তুমি ফর্মে সাবমিট করবে সেটা না করে অন্য ফসল তুমি যখন ফর্মে লিখছো বা ফিল আপ করছো, সেই জন্য তুমি এই ইন্স্যুরেন্সের টাকাটা পাচ্ছ না। তো অবশ্যই দেখাবো, তোমাদেরকে দেখতে থাকো। যে এবার কি বলেছে মমতা সরকার, যে আলিপুরদুয়ারে যে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানের থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকল কৃষককে ক্রপ ইন্স্যুরেন্স করতে বললেন। সকল কৃষক যেন ক্রপ ইন্স্যুরেন্স করে বা শস্য বিমা ফর্ম ফিল আপ করে। এই প্রকল্পের যে আওতায় জন্য রাজ্য সরকার কৃষকের যে ব্যাংকে সরাসরি টাকা পাঠিয়ে দেওয়া হয়ে থাকে, সরাসরি তোমাদের ব্যাংকে অ্যাকাউন্টে টাকাটি পাঠিয়ে দেওয়া হয়ে থাকে। তো এর জন্য তোমাদের যে জোয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে সেখানে তোমরা সকলেই জমা করবে এবং কি কি ফসল সেখানে তোমরা ফর্ম ফিল আপে লিখবে, সেটা হচ্ছে অবশ্যই এই ফসলগুলো লিখবে। সরকার যেহেতু অলরেডি তোমাদেরকে জানিয়ে দিয়েছে, আলু, গম, ছোলা, মসুর, সরিষা বা খেসারি বা রবি ভুট্টা, এগুলো তোমাদেরকে অবশ্যই ফর্ম ফিল আপে লিখতে হবে। মিনিমাম তোমরা 5 শতক জমি থাকলে আবেদন করতে পারবে। মিনিমাম তোমাদেরকে দেওয়া হচ্ছে যে টাকার পরিমাণ, সেটা হচ্ছে 2470 টাকা থেকে 65,000 টাকা পর্যন্ত সকল কৃষক পেয়ে থাকে বা এবার তারা পাবে। তাছাড়া এখানে যেরকম জমি সে পরিমাণে টাকা অবশ্যই পাবে, যেরকম ক্ষতি হওয়ার পরিমাণ যেটা থাকবে। তো অবশ্যই তোমরা আবেদন করো। কীভাবে ফর্ম ফিল আপ অবশ্যই দেখাবো তোমাদেরকে। তো ফর্ম ফিল আপের সঙ্গে অবশ্যই এগুলো জমা করবে, যে কৃষক বন্ধু, যে কৃষকের আধার কার্ড, কৃষকের ভোটার কার্ড, তারপর জমির ডকুমেন্টস, কৃষকের পাসবই, কেসিসি অ্যাকাউন্ট নাম্বার, মানে কৃষক যে অ্যাকাউন্ট নম্বর যেটা বলা হয়ে থাকে, তোমাদের অ্যাকাউন্ট নম্বর লাগবে এবং কৃষক বন্ধু যে আইডি নাম্বার সেটাও লাগবে। তো অবশ্যই ফর্ম ফিল আপ পদ্ধতি অবশ্যই তোমাদেরকে দেখাবো, তো দেখে নাও। আর ফর্ম ফিল আপ করার পর তোমাদেরকে একটাই কথা বলতে চাই, যে অ্যাপ্লিকেশান নাম্বারটি তোমাদেরকে কোথাও দৌড়ে বেড়াতে হবে না বা কোথাও ছোটাছুটি করতে হবে না, যে আমার স্ট্যাটাসটি কী অবস্থায় আছে বা ফর্ম ফিল আপ করার পর আমার কী অবস্থায় রইলো। তো অবশ্যই তোমরা যে রিসিভ কপিটা অবশ্যই নেবে এবং সেখানে একটা আইডি নাম্বার দেবে, আইডিটি নাম্বার দিয়ে তোমরা চেক করতে পারবে। তো চলো দেখে নিই ফর্ম ফিল আপটি সঠিক নিয়মে কীভাবে করতে হবে। এটাই হচ্ছে তোমাদের শস্য বিমার ফর্ম, সম্পূর্ণ বাংলায় আবেদন পদ্ধতি। তো অবশ্যই তোমরা কিভাবে এটা ফর্ম ফিল আপটি করবে তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো প্রথমে দেখে নাও, প্রথমে কি বলছে। প্রথমে এখানে যেমন কৃষকের নেম, এখানে অবশ্যই তোমাদের যে কৃষকের নাম, এখানে কৃষকের নাম লিখবে। তারপর এখানে যে কৃষকের পিতা বা স্বামী বা যে কোনো একটি নাম, এখানে অভিভাবকের নাম লিখে দিবে। এখানে বয়স, এখানে লিঙ্গ, তুমি যদি ছেলে হও ছেলে, মেয়ে হলে মেয়ে, এখানে টিক দিবে। তারপর ভোটার কার্ড নাম্বার, এখানে আধার কার্ড নাম্বার, এখানে মোবাইল নাম্বার, এখানে গ্রামের নাম, ব্লক, জেলা, এগুলো অবশ্যই তোমরা সবাই জানো। তো এই বিষয়ে তোমাদেরকে সেরকম কিছু বলছি না, তবে যেটা মেন বা যেটার জন্য তোমরা টাকা অবশ্যই পাচ্ছ না, কিছু কিছু কৃষক পাচ্ছে না, সেইটাই তোমাদেরকে বলবো।
তো চলো দেখে নিই। আর এখানে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে এখানে অবশ্যই দেখতে পাচ্ছ এখানে যে বীমার জন্য যে প্রস্তাবিত ফসল বা জমি রোপণের যে বিবরণ, এটা অবশ্যই তোমাদেরকে এখানে ফসলের নামগুলো অবশ্যই লিখতে হবে। তোমরা যে যে ফসলের নামগুলো বললাম সেই সব ফসলের নামগুলো দিবে। এখানে ব্লকের নাম দিবে, এখানে গ্রাম পঞ্চায়েত, এখানে মৌজা বা জেল নাম্বার, এখানে খতিয়ান নাম্বার যে জমিতে তুমি রোপণ করেছো ফসলটা, এখানে দাগ নাম্বার সেই জমির, আর তোমার কতটুকু জমি সেখানে দিবে। আর নিজস্ব জমি না তুমি কিনেছো বা নিজস্ব না ভাগে বা হয়তো লিজ নিয়েছো সেটা এখানে দিবে। আর ফসল রোপণের তারিখ, তুমি কোন মাসে ফসলটি রোপণ করেছো সেটা অবশ্যই ঠিকভাবে দিতে হবে। তাহলে 3 মাসের মধ্যে তোমরা সকলে টাকাটি পেয়ে থাকবে। এই বক্সটা তোমাদের সম্পূর্ণ ভালো করে ফিল আপ না হওয়ার কারণে তোমাদের টাকা পাচ্ছ না। তো অবশ্যই তোমরা এটা ভালো করে ফর্ম ফিল আপটি করবে, এইভাবেই করবে। অবশ্যই যে ফসলেরগুলো বললাম সেই সব ফসলগুলোই তোমরা লিখবে। তাছাড়া তোমরা যে শীতকালীন যে ফসলগুলো হয় সেই ফসলগুলো তোমরা লিখতে পারো, সমস্যা নেই। তো এটাই। আর পরবর্তীতে যেটা তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে, এখানে একটা প্রবলেম হয়ে থাকে তোমাদের যে ব্যাংক অ্যাকাউন্টে কি করবে। তো অবশ্যই এখানে ব্যাংকের পাসবই অনুযায়ী তোমরা যেখানে যেটাই নাম থাকুক না কেন, আধার কার্ডে হোক বা ভোটার কার্ডে হোক বা জমি রেকর্ডে হোক, যেখানে যে নামই হয়ে থাকুক, ব্যাংকে অ্যাকাউন্টে যে নাম আছে সেই নাম এখানে লিখবে। ব্যাংকের নাম, তোমরা যে ব্যাংকের অ্যাকাউন্ট সেটা সেই ব্যাংকের অ্যাকাউন্ট, কোথাকার অ্যাকাউন্ট, কোন ব্যাংকের, ইসলামপুর বা তোমরা যেখানে আছে সেখানকার ব্যাংকের নাম লিখবে। ব্রাঞ্চের নাম, এখানে কোন ব্রাঞ্চের তোমরা অ্যাকাউন্টটা আছে কোথাকার সেটা লিখবে। এখানে অ্যাকাউন্ট নাম্বার, এখানে আইএফসি কোড নাম্বার, আর অ্যাকাউন্টের ধরন, এই জায়গাটা তোমাদের সম্পূর্ণ ভালো করে ফিল আপ করবে। এখানে অ্যাকাউন্টের ধরন বলতে তোমার অ্যাকাউন্টটি সেভিং অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট সেটাই। এখানে সেভিং অ্যাকাউন্ট, সমস্ত কৃষকের অ্যাকাউন্ট এখানে সেভিং অ্যাকাউন্ট হবে, তোমরা এখানে সেভিং অ্যাকাউন্টটি লিখে দিবে। তাছাড়া অনেক আছে কিছু সেটা কারেন্ট অ্যাকাউন্ট হতে পারে, সেটা অবশ্যই তোমরা এখানে মনোযোগ করে লিখবে। আর বাদবাকি যে সমস্ত নিচে যে প্রসেসগুলো আছে সেগুলো অবশ্যই তোমরা দেখে নিয়েছো, যে উপরে যেটা বলেছি ওটাই ভালো করে দেখে ফিল আপ করার পর এখানে দেখবে শেষে যেখানে তুমি কৃষকের যে সই, এখানে কৃষকের যে সইটা আছে এই সইটা এখানে দিবে। আর সাক্ষী, যে কোনো একজনের সাক্ষী লিখে দিবে। লিখে দেওয়ার পর তোমরা অবশ্যই এখানে যে রিসিভ কপিটা তোমাদেরকে দেওয়া হবে, এখানে একটা রিসিভ কপি দেওয়া হবে তোমাদের, এখানে একটা আইডি নাম্বার লিখে তোমাদেরকে এই কপিটা এই পর্যন্ত তোমাদেরকে কেটে দিয়ে দেওয়া হবে। এটা অবশ্যই তোমরা নিয়ে আসবে, তাহলে পরবর্তীতে তোমাদের প্রবলেম হলে সেই প্রবলেমগুলো আর কোথাও যেতে হবে না, নিজে সলভ করতে পারবে। তো এইভাবেই ফর্ম ফিল আপ করবে। তো অবশ্যই তোমাদেরকে ভালো করে বুঝতে পারলে, আর যদি প্রবলেম হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি কমেন্টের উত্তর দিব। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর বন্ধুদের মাধ্যমে ছড়িয়ে দিবে। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।